হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, নিশীথের কোচবিহারে ফের বিজেপিতে ধস দল মাস্টার স্ট্রোক এবার তৃণমূলের, এরকম একটা বড় আপডেট আমাদের সামনে আসে। এই মাত্র কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করবো, আর সাইডে কিন্তু আপনারা রিডিং নিতে পারেন। বন্ধুরা, তৃণমূলে যোগদানের পর মাম্পি জানান যে মানুষের উন্নয়নের জন্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন তিনি। বলেন যে বিজেপিতে থেকে সেভাবে উন্নয়নের কাজে সামিল হতে পারছিলাম না, তাই তৃণমূল কংগ্রেসে যোগদান করে দিদির উন্নয়নমূলক কাজকর্মগুলি আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। বন্ধুরা, লোকসভা ভোটে তৃণমূলের বড় জয়ের পর থেকেই কিন্তু লাগাতার ধস নেমেছে এই পদ্ম শিবিরে। কোচবিহার উত্তর বিধানসভার ঢাংঢিংগুড়ি অঞ্চলের গ্রাম পঞ্চায়েত প্রধান মাম্পি সরকার দাস কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এর আগেও কিন্তু এই অঞ্চলের বিজেপির 3 পঞ্চায়েত সদস্য যোগদান করেছিলেন তৃণমূলে। আজ কিন্তু সেই অঞ্চলের প্রধান মাম্পি সরকার দাস যোগদান করলেন। তৃণমূলে যোগদানের পর কিন্তু মাম্পি জানান যে মানুষের উন্নয়নের জন্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন তিনি। বলেন যে বিজেপিতে থেকে সেভাবে নাকি উন্নয়নের কাজে সামিল হতে পারছিল না, তাই তৃণমূল কংগ্রেসের যোগদান করে দিদির উন্নয়নমূলক কাজকর্ম আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিককে জানান যে প্রধান যোগ দেওয়ায় উন্নয়নের কাজ আরও ভালোভাবে করা সম্ভব হবে। এমন যোগদান আরও হবে বলেও জানান তৃণমূলের জেলা সভাপতি। কোচবিহার কেন্দ্রে নিশীথের পরাজয়ের পর থেকেই একের পর এক গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হয়েছে বিজেপির। ভয় দেখিয়ে পঞ্চায়েত দখল করার অভিযোগকে তুলেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী হিংসা নিয়েও সুর চড়িয়েছে পদ্ম নেতারা। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটি কি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।